সালাম পেশ করছি বাংলার অধিকারী সম্রাট বাবা শাহজালাল শাহজালাল 360 আউলিয়া কেরামের কদম মোবারকে আমি সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতার জন্য এই বিজয়ের মাসে তাদেরকে স্মরণ করছি যারা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যারা এই দেশকে আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের শহীদ মুক্তিযোদ্ধাদেরকে আমি আমার পক্ষ থেকে সহস্র সালাম জানাচ্ছি। হ্যাঁ আমার আপনারা জানেন ইসলাম কারবালা জমিনের মধ্যে 2 ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগ ইসলাম, এক ভাগ ছিল আওলাদ রাসূল জান্নাতের যুবকদের সরদার রাসূলের পাকের কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পরিবারগণ এক প্রান্তে ইসলামের ঝান্ডা নিয়েছিলেন, আরেক প্রান্তে ছিল মুনাফিক গোষ্ঠী এজিদ বাহিনী। 22,000 ছিল সেই এজিদ বাহিনী হাতে ছিল ইসলামের পতাকা। সেই দিন হক এবং বাতিলের দ্বন্দ্ব হয়েছে। সত্যিকার মদিনার ইসলাম নিয়ে আওলাদে রাসূল ইমাম হুসাইন কারবালা জমিনের মধ্যে ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন। অন্যদিকে এজিদ বাহিনী 22,000 তারা ইসলামের সাইনবোর্ড দিয়ে আওলাদে রাসূলকে নৃশংসভাবে শহীদ করেছে। মনে রাখতে হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই ইসলাম নিয়ে কাজ করেছেন সেটাই হলো মদিনার ইসলাম, সেটাই হলো আল্লাহ মনোনীত ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলাম হলো শান্তির ইসলাম, সেই ইসলাম হলো মানবতার ইসলাম, সেই ইসলাম হলো দেশপ্রেমের ইসলাম, সেই ইসলাম হলো ভ্রাতৃত্ববোধের ইসলাম। সেই ইসলামের ধারাবাহিকতা নিয়ে যুগে যুগে আউলিয়া কেরামগণ, বিশেষ করে গৌসে পাক খাজা গরিব নওয়াজ শাহ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানি, ইমাম আবু হানিফা এবং শাফি এবং মালিক এবং হাম্বল সহ সালফে সালিহ যে ইসলামের নিয়ে কাজ করেছেন সেটা হলো ইমাম হুসাইনি মার্কা ইসলাম, মদিনাওয়ালা ইসলাম। সেই ইসলামের দাওয়াতটি এদেশে এসেছেন বাবা শাহজালাল। বাবা শাহজালাল শাহজালাল 360 আউলিয়া কেরামগণ সেই ইসলাম এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চায়। সুন্নি সুন্নি জোট এই ইসলাম আমরা বাংলার জমিনে কায়েম করতে চাই। সেই ইসলাম হলো মদিনার ইসলাম, সেই ইসলাম বাবা শাহজালাল নিয়ে এসেছেন এই দেশের মধ্যে। আরেকটা ইসলামের কাজ করছে এজিদি মার্কা ইসলাম, সেই ইসলামের নিয়ে কাজ করতেছে অন্য পক্ষ। ইদানিংকালে জাতি দেখেছেন এদের দ্বারা বাংলাদেশে দেশ নিরাপদ ছিল না, এদেশের মানুষ নিরাপদ ছিল না, এদেশের মানবের ইজ্জতের নিরাপত্তা ছিল না। এখন আমরা দেখতে পাই এদের দ্বারা এদেশের সুবিধার রাস্তাগুলো নিরাপদ নয়। বলে আবার ইদানিংকালে আমরা দেখতে পাই প্রায় 4 বছর ধরে বিভিন্ন সুবিধার রাস্তা ময়দান শরীর আক্রমণ করছে, হামলা করছে, অনেক জায়গার মধ্যে চালিয়ে পুঁজি দেওয়া হচ্ছে। ওরাই চায় এজিদি মার্কার ইসলাম নিয়ে যারা কাজ করে তারা চায় বাংলার জমিনে এজিদি মার্কার ইসলাম প্রতিষ্ঠিত করতে। আর বৃহত্তর সুন্নি জোট চাচ্ছে এদেশে ইমাম হুসাইন মার্কার ইসলাম বাবা শাহজালালকে ইসলাম প্রতিষ্ঠা করতে। আমরা কোন ইসলাম চাই? একটু হাত তুলে দেখান, আমরা কোন ইসলাম চাই? সুন্নি ইসলাম। মদিনার ইসলাম চাই কি চাই না? চাই। আমাদের সুন্নি ইসলামের জন্য শাহাদাত বরণ করতে যে ইসলাম আমরা চাই কি চাই না? চাই। আমার শাহজালাল দিয়েছিলেন সেই ইসলাম আমরা চাই কি চাই না? চাই। এই ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে সকলকে সকল সুবিধাদের ব্যক্তিগত আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বৃহত্তর সুন্নি জোট এই জোটের প্যানেলে আপনারা সকল ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা বৃহত্তর সুন্নি জোটের
করবেন। হ্যাঁ আমার আজকাল সরকারকে বলবো দিন যেন একটা মুকুচুরি করা হচ্ছে এই জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। বাংলাদেশের মধ্যে যদি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এবং সকল নিবন্ধিত দল ঐক্যবদ্ধ অংশগ্রহণ করে যেই নির্বাচন হবে ওই নির্বাচনে একমাত্র বাংলাদেশের মধ্যে শান্তি এনে দিতে পারে। নতুবাই বাংলাদেশের মধ্যে শান্তি আসবে না। আনামি মারামারি আরো বৃদ্ধি পেয়ে যাবে। আমরা দেখলাম বিগত সরকারের আমলে শুনলাম প্রায় 70,000 কোটি টাকার উপরে এদেশের জনগণের উপরে ঋণ ছিল, বৈদেশিক ঋণ। গত ১৩ বছরে এখন চলবে সেটা দেখা যায় 30,000-এর উপরে বৈদেশিক ঋণের টাকা এদেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তাই ঋণ যত যাবে ততই খারাপ হবে। তাই সরকারকে বলবো অতি দ্রুত আমরা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দেন, সেই নির্বাচনে মানুষ অংশগ্রহণ করবে স্বাধীনভাবে। কোনো মুকুচুরি চলবে না। দিনের ভোট যেন দিতে চলবে, রাখতে হবে এই ধরনের ভোট যেন বাংলাদেশের মানুষের চায় না। এবং আপনার রেজাল্ট হবে ভোট দিবে একদিকে, রেজাল্ট হবে আরেকদিকে। সেই নির্বাচন বাংলাদেশের জনগণ চায় না। বাংলাদেশ সবার সুষ্ঠু নির্বাচন চায় এবং সেই নির্বাচন অতি দ্রুত তফসিল ঘোষণা দিয়ে বাংলাদেশকে উপহার দিতে সরকারকে বলতে চাই। আমরা যদি কাল বিলম্ব করা হয় তবে দেশ থেকে ক্ষমতা থেকে কিভাবে বিতাড়িত করতে হয় সেটা বাংলাদেশের জনগণ জানে। তাই আমি সকলকে এই বাংলা সরকারকে প্রশাসনের মধ্যে জানাবেন কাল বিলম্ব না করে তিনি আপনারা নির্বাচন দেন। ইনশাআল্লাহ সেই নির্বাচনে এদেশের বৃহত্তর সুন্নি জোট অংশগ্রহণ করবে এবং 300 আসনে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে। আগামী পার্লামেন্ট হবে সুন্নি জোটের পার্লামেন্ট, আগামী পার্লামেন্ট হবে আপনার সুফি পার্টির পার্লামেন্ট, আগামী